নিউজ, জনগণের পাওয়ার হাউস। কি মামনিরা যদি ওই ব্যাটালিয়ান চলে আসে কেন্দ্রে আর এসে বলে ভোট নেই দেনে দিন, তো আপনারা কি শুনবেন? রুখে দাঁড়াবেন তো? ঠান্ডা খুন্তি নিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা দিয়ে দারুণ খেলা হয়, হাড়ি কড়ায় দারুণ খেলা হয়, শিলনোড়াতে দাঁত মাজা হয়। কাজেই সবাই প্রস্তুত থাকবেন। আমি সেন্ট্রাল ফোর্স ইজ নট মাই এনিমি। আমার हम्बल सबमिशन থাকবে, जिंदगी भर आप नौकरी करेंगे। क्यों बीजेपी का बात में आने का बाद आप क्यों बीजेपी जो बोलता है वही करते हैं? রাজ্যের পুলিশ সিভিক মমতা ব্যানার্জির দলদাসে পরিণত করে দিয়েছে। উনি প্রথমে চেয়েছিলেন, কিন্তু আজকে দাঁড়িয়ে নির্বাচনের আগে পরে যাতে কোনো হিংসা না হয়, কোনো ভয় দেখানো না হয়, মানুষ নির্ভয়ে অবাধে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। মমতা ব্যানার্জি আপত্তি এই জন্যই তিনি পঞ্চায়েত ভোটের মতো করতে চেয়েছিলেন, সেটা হবে না। নৈরাজ্য তৈরি করা হচ্ছে, দেশ বিরোধী বক্তৃতা। সামান্য একটা রাজনীতির জন্য দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে ব্যাহত করছেন। দেশের নিরাপত্তা রক্ষীদের উপরে হাতাখুন্তি নিয়ে আক্রমণ করার কথা বলছেন। এরপরে কি করে ওনাকে এখন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী রেখে দেওয়া হয়েছে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। মা বোনেদের এগিয়ে দিন, মা বোনেরা জোট বাঁধুন। একটা লাঠি নিয়ে আসলে ঘরে খুন্তি আছে, খুন্তি দিয়ে একটু ভালো করে আলু ভাজা তৈরি করে খাইয়ে দেবেন। ঘরে আটা হাতা আছে, একটু ফ্যান ভাত করে আলু সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাইয়ে দেবেন। কমিশনের কাছে উনি গিয়ে কমপ্লেন করুন যে সাবমেরিন নিয়ে আসছে ওনার স্বামী, বঙ্গোপসাগরের ভেতরে হঠাৎ দীঘার সৈকতে উঠে পড়ে আক্রমণ করতে পারে, বলতে পারেন গিয়ে, ওনার পক্ষে সবই। আমি সবাইকে বলবো, বিজেপি কি করছে জানেন? बीजेपी क्या कर रहा है देश भर? ईवीएम मशीन पलटा रहा है। हमें अच्छा हिंदी नहीं आता, लेकिन तब भी सबको सतर्क करने के लिए मैं कहने चाहूंगी, देशवासी को, हर पॉलिटिकल पार्टी को याद रखना, जिसको वोट हो गया, जिसको आने वाला दिन वोट है, जो 19 लाख मशीन मिसिंग है, जो हम लोगों को बहुत दिन से पता है, आज तक कोई रिप्लाई नहीं मिला। वो मशीन कहाँ गया? वो मशीन बीजेपी अभी इस्तेमाल कर रहा है, ओरिजिनल मशीन को चेंज करके। मेरे को डाउट है हर जनता का माफिक। इसी के लिए हम लोगों ने जानने चाहते हैं इलेक्शन कमीशन से, कितना असेंबली में, कितना बूथ में, कौन वोटिंग परसेंटेज हुआ है, क्या वोटिंग परसेंट हुआ था, कितना आदमी वोट दिया था, इसको डिटेल्स रहना चाहिए। यू कैनॉट जंप द वोट within 3-4 days about 5.75%. This is fair enough. মাপলার গেছে জেলে, হাওয়াই চটি যাবে জেলে। এই জেলাতে কত চোর আছে? এনামুল জেলে, পিন্টু দুবাইতে, গরু পাচার কে নেই? শামসেরগঞ্জের বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে। সুতির বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে। রঘুনাথগঞ্জের বিধায়ক হাফ মন্ত্রী সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে। জঙ্গিপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী দুবার ইডি অফিস থেকে ঘুরে এসেছে। রানীনগরের বিধায়ক নিমন্ত্রণ পেল বলে। কতজনের নাম বলবো? চাকরি চুরি নবগ্রামের কানাই থেকে দমকলের জাফিকুল দোকান খুলে চাকরিগুলো বেকার যুবক যুবতীদের বিক্রি করে দিয়েছে। মনে নেই? মাননীয়া বড় হাতে ভাষণ দিচ্ছেন, মোবাইল ফোন ফেলেছিল কে পুকুরে? প্রাচীরে ঝুলছিল এমএলএর নাম কি? মাননীয় জীবন কৃষ্ণ। তৃণমূল মানে চোর ধরো,
আপনি নিশ্চিন্ত থাকুন, একা জীবন নয়, গোটা মুর্শিদাবাদ জেলায় কত চোর তৃণমূলের আছে বড় বড় পোস্টে, আর এখানে মামা ভাগনার অত্যাচার বন্ধ আমি করবই, বন্ধ আমি করবই। বিরাট মস্তান না, এরা আপনাদের উপরে অত্যাচার করে মুর্শিদাবাদে এখানে যে একটা ধর্মীয় সহিষ্ণুতা আছে তাকেও নষ্ট করছে। শক্তিপুরে কি ঘটেছে, কেন ঘটবে? সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন, মহরমের মিছিল যাবে, বিশ্বনবী দিবসের মিছিল যাবে, যীশু খ্রিস্টের মিছিল যাবে, জন্মাষ্টমীর শোভাযাত্রা যাবে, বেলডাঙ্গার কার্তিক মেলা হবে, রথযাত্রা হবে, রামনবমী হবে। কেন সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে শক্তিপুরে পুলিশের পারমিশন নেওয়া মিছিলের উপর আক্রমণ হবে? কি চাইছেন আপনারা? গোটা বিশ্বজুড়ে শ্রমিক দিবস পালন হচ্ছে, আর সেই শ্রমিক দিবসে দাঁড়িয়ে তৃণমূল তার চিটফান্ড কাণ্ডে 3.5 বছর জেল খেটে আসা শ্রমিক তাকে তাড়িয়ে দিল, তার চাকরি খেয়ে নিল। অত্যন্ত অন্যায় কাজ, অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। তৃণমূল কংগ্রেস সমস্ত রকমের পদ থেকে সরিয়ে দিল কুণাল ঘোষকে। শ্রমিক দিবসের দিনই চাকরি গেল তৃণমূলের মুখপাত্রের চাকরি তো আগেই গিয়েছিল, এবার যাবতীয় পদ থেকে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে সরিয়ে দিল, আর সেটা হবই এই শ্রমিক দিবসের দিনেই। অত্যন্ত অন্যায় কাজ। উত্তর কলকাতার একটি ক্লাব, অগ্নিবীণা ক্লাবের রক্তদান শিবির ছিল, এবং সেখানেই এক মঞ্চে দেখা গিয়েছিল প্রায় তৃণমূল বিজেপি সব নেতাদেরই। কুণাল ঘোষ সেখানে ছিলেন, বিজেপি উত্তর কলকাতার প্রার্থী লোকসভার তাপস রায় ছিলেন, এবং সেই মঞ্চেই কিছুদিন আগেই একসঙ্গে থাকা তাপস রায়ের একেবারে প্রশংসা করে ফেললেন কুণাল ঘোষ। ঠিক কথাই বলেছেন, তাপস রায় তৃণমূল কংগ্রেসের অন্তত যে কজন ভালো নেতা এখনো আছেন তার মধ্যে তাপস রায় একজন ছিলেন। তিনি এখন বিজেপিতে যোগদান করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে তিনি এখন নরেন্দ্র মোদীর বিজেপিতে, তাই তার প্রশংসা করে কুণাল ঘোষ অত্যন্ত অন্যায় কাজ করেছেন। কি বলেছেন কুণাল ঘোষ, কিভাবে তাপস রায়ের প্রশংসা করলেন একেবারে লোকসভা ভোটের মধ্যে দাঁড়িয়ে মঞ্চ থেকে, শুনুন আগে। শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। সারদা মিডিয়ার A to Z যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন। নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন, আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব। যারা চিটফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই। চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতায় এসছে, মুখ্যমন্ত্রী, 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী, তারা কি ওখানে আলোচনা করবে? তাদের কোনো রাইট নেই বিধানসভার বিল নিয়ে আলোচনা করা।
যার সমস্ত সুযোগ সুবিধা নিয়ে ক্ষমতায় এসছে, আমি শেষ অব্দি লড়বো, আমি শেষ অব্দি লড়বো, যদি এদের দূর না করা হয় আমি বলেছি, আমি ভুল কোথায় বলেছি, আমি কি বলেছি? আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা, দক্ষ নেতা, ভালো জনপ্রতিনিধি, কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন। এটা একটা রাজনৈতিক লড়াই, তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম, তিনি কথা শোনেননি, চলে গিয়েছেন। তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি, এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনো কিছু সেটা বুঝেই উঠতে পারছি না। চৌধুরী আজকে কোথায় একটা বলেছে তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো, একদম বিভ্রান্ত হবেন না। কেন বলছে জানেন? গতবারে অদিত চৌধুরী হেরেছিল নওদাতে, বেলডাঙ্গাতে, রেজিনগরে, ভরতপুরে, বড়মাতে, লিড পেয়েছিল বহরমপুর আর কান্দিতে। আপনারা জানেন অধীর বাবু জেতার পরে পার্লামেন্টে 5 বছর যে ভাষায় কথা বলেছেন, যে ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, আপনারা জানেন? আপনাদের স্মরণ করাই, নর্দমার সঙ্গে নরেন্দ্র মোদীকে তুলনা করেছিলেন, মনে আছে না? ভুলে গেছেন? পার্লামেন্ট উত্তাল হয়েছে, স্পিকার ওকে ক্ষমা চাইয়েছে। এই অধীর চৌধুরী বুঝে নিয়েছে যে এবারে আপনাদের এই জেলার এক এমএলএ নাম বললে চাকরি যাবে, যেমন 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে। তার চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। আমি নাম বললে চাকরি যাবে, তিনি আমাকে বলছেন আপনারা জয় শ্রীরাম বলেন কেন? আল্লাহ, আপনাকে তো কেউ বলেনি জয় শ্রীরাম বলতে। হ্যাঁ, জয় শ্রীরামের দুটো মানে, যারা সনাতন তারা আমরা জয় শ্রীরাম বলি। নিশ্চিতভাবে ভগবান রাম আমাদের ভগবান, হিন্দুদের ভগবান, আপনাকে কেউ বলতে বলেনি। আপনি